তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবারও জানাই তোমাদেরকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবার। ভেবেছিলাম যাব আনাড়া জল ঢালতে, কিন্তু এই বছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমাদের গ্রামের জল ঢালাটা হচ্ছে, মানে আগের বছর হয়েছিল শেষের সোমবারে, কিন্তু এই বছর হচ্ছে তৃতীয় সোমবারে। তো ভাবলি গ্রামেরটা ছেড়ে দিয়ে অন্য কোথাও যাই কেন। আগের বছর থেকে আমাদের গ্রামে জল ঢালা শুরু হয়েছে, এইটা হচ্ছে দ্বিতীয় বছর। আর এই বছর একটু স্পেশাল হবে, কারণ পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে ঢাকি আসছে। তো চোখের সামনে এই প্রথমবার মহিলা ঢাকি দেখবো, মানে বাজাতে আর কি। ফোনেই দেখেছি, শুধু চোখের সামনে দেখা হয়নি, তো আজকে দেখে নিব। তো আমাদের ঘরের এখন সবাই উঠে পড়েছে, আর সবাই একদম সকালেই ভোরেই স্নান করে নিয়েছে, আর আমিও স্নান করে নিয়েছি। এরপরে আলতা পরবো, শাড়ি পরবো, তারপরে রেডি হবো। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো, পুরো ব্লগটা দেখতে থাকো। তা বাজে গেছে, আমি এখনো কিচ্ছু করি নাই, সব থেকে আগে স্নান করেছি। তবুও ওরা সবাই না জানি রেডি হতে শুরু করে দিচ্ছে। তো চলো আমি রেডি হই, তারপর তোমাদেরকে দেখাই। তো গাইস, আমি পুরো রেডি। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর এরকম শাড়িটা পরে নিয়ে পুরো একদম ভোজপুরি ফিল হচ্ছে। তো আমি তো পুরো রেডি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তার সঙ্গে আছে আরো অনেক ঝিঞ্জি বিঞ্জি, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও চলো। তো এই যে ঝিন্ডি ভিন্ডি দল, আমাদের ওর কাকে দেখো, বলবো আমার ড্রেস কিনে নিচ্ছে। আর এরা পুরা সবাই রেডি। চলো এরপরে যাওয়া যাক আমাদের মন্দির। তো গাইস, আমরা সবাই বাইরে হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের ঘরের একদল। এবারে যাচ্ছি আমরা মোড়ক। কাকি যেটি এবার দাঁড়িয়ে কুইলা হয়ে গেছে, বলছি দাঁড়া আমাদেরকে দেখা। তো এই যে বন্ধুরা, আমরা এমন টাইমে আলি, মানে এখানে দাঁড়াইনি একটা ফটো তোলাবারও সময় পালি না। মানে এই আমরা পৌঁছিলি, আর ওই যে দেখতে পাচ্ছ ডিজে ডাকি সব আগা দিকে চলে গেছে, আর সবাই মানে যাইতে শুরু করে দিয়েছে। তারপরে এখানে একটা মনসা মন্দির ছিল, সেইখানেও বাজাতে ছিল। মানে প্রতিটা মন্দিরের পাশে দাঁড়াচ্ছে ডাকিগুলো আর বাজাচ্ছে। তো সেইখানে এত জাম, মানে এত ভিড় হয়ে গেছিলো, পুরো একদম কুচাকুচি, আর এত গরম লাগছিল, আমার অস্থির হয়ে গেছিলি আমি। কাঁদবো না কি করবো কিচ্ছু বুঝতে পারছিলি না, আর এত ভিড়। এই যে দেখতে পাচ্ছ এদিকে যত লোক দাঁড়ায় আছে। আমার বোনে কোথায় ধদ্রা ফুল পেয়ে গেল, বলছে শিবকে দিব, রাখিয়ে দিয়েছে ফুল। রাস্তায় আস্তে আস্তে পেয়ে গেছে, তুলে নিয়েছে। জল নিয়ে আস্তে আস্তে ঝমড়ে যাবে, মাথাটাই গুঁজে এলে। এত গরম, এত নাচছে, আর আমি আগাতেই পারছি না, কি দেখাবো। তো ফাইনালি এখানে আমি একদম পাশাপাশি এদেরকে দেখতে পারি। এখানে দুর্গা মন্দির আছে মালনচটি, সেখানে বাজাচ্ছিল। বলি না প্রতিটা মন্দিরের পাশে দাঁড়াচ্ছে আর বাজাচ্ছে। তো এখানে দুর্গা মন্দিরের পাশে আর বাজাচ্ছিল, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। আমরা দেখতেই ছিলি। আর এই যে দেখতে পাচ্ছ যারা যারা জল তুলবে তাদেরকে মানে যাইতে বলছে তোরা চলে যা নদী অবধি, আগেই চলে যাই, এদেরকে ভালতে হবে না। তো আমাদেরকে দিকে দেখতে পাচ্ছ ডর রায় নিয়ে যাচ্ছে গরু পালার রকম। তো কি আর করার, এইটুকুই ভিডিও করতে পারেছিলি। তারপরে এই যে দেখতে পাচ্ছ দেখা হয়ে গেল আমার পল্লু দিদির সাথে। জানো আমরা কি ভাবেছিলি সবাই প্রতিবারের রকম এবারও নাচে নাচে যাব, কিন্তু কিছুই নাই। তো গাইস দেখতে পাচ্ছ এখন নদীর পর্যন্ত পৌঁছে গেছে লোক, আর আমরা সব থেকে পেছনে, একদম সব থেকে যাকে বলে। আজ রোদ দেয় না, সেটাই বিরাট ব্যাপার। পেছনে আসছে ডাকি ডিজে, কে জানে কখন পৌঁছবে। পুরা রাস্তা জুড়ে লোক। মামা
আরো আসবে না বলছে। আমরা এখন ব্রিজ পৌঁছে গেছি, মানে নদীটা। আর একবার ব্রিজটা দেখাচ্ছি তোমাদেরকে, কত লোক। তো এই যে সিন্দুরপুরের হাড়াই নদী পৌঁছে গেছি সবাই আমরা। তো এইবারে একদম শেষ অবধি নিয়ে যাচ্ছে পুরা ব্রিজে, মানে ওই সাইডে নামবে, ওই সাইড থেকে জল তুলে পুরা ব্রিজ থেকে লাইন দিয়ে আসা হবে। ওই দিকে যাচ্ছে নামছে। ইয়াদেরকে শিবটা করে তারপর যারা বাজাচ্ছিল সেই মেয়েগুলাই আমাকে ডাকলো। নাই ভেবেছিলে যে এরা আমার ভিডিও দেখে বা দেখতে পারে, আমাকে দেখেই চিনে নিয়েছে। বলছে আমরা তোমার প্রতিটা ব্লগ দেখি, তোমাকে আমরা চিনি। বলি আচ্ছা, শুনে বেশ ভালোই লাগলো। সবাই চলে গেছে, ছেলেরা হাতে জল তুলে তুলে যাচ্ছে। লাইন শুরু হয়ে গেছে রে বাপ, সেই আমাদেরকে গাইল দিচ্ছে। ওহো আরে তোরা আগে তোরা কোথায় যাবি? পাটপুরে যাবি না? দেখো একটা সালে ফুচকু। আমরা এখনো নামি নাই নদীতে, বন্ধুরা আমরা নদী দিকে যাচ্ছি। আর এখানেও একটা শিব ঠাকুর আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে ঠাকুর আছে, এখানে এক বছর জল ঢালেছিলি, তোমাদেরকে দেখাই দি। এই যে এখানে একটা শিব ঠাকুর আছে, অনেকেই পূজা করেছে আজকে যেহেতু সোমবার। মানে বনটার ভিতরে আর কি, মানে নদীটার সাইডে। নামার সময় ওড়াই নামে যাচ্ছি, চেপকার সময় আমার প্রতিবার লাস্টেই থাকে। দাঁড়াও আমার কাকি, আরে যাচ্ছে মামি 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 রেখে নেই, ঘর না দৌড়ে চলে আসেছে আগে। আরে যে হচ্ছে বড় কাকের আমার বৌদি, দেখছো বিনা ধরে যাচ্ছে। আমি পেছাই গেলি তো নদীটায় কেন কি ছেলা নিয়ে গিললো, যদি পড়ি তো হয়ে গেছে এখানে। নিচে কত শ্যাওলা দেখো, বিরাটা স্বাভাবিক ব্যাপার। আর ব্লগার গিলা শুধু ব্লগ বানাতেই ব্যস্ত। তো সব থেকে শেষে আলি, সব থেকে শেষে সবকিছুই, জলটাও তুললি সব থেকে শেষে, এরপরে লাইনটাও দাঁড়াবো সব থেকে শেষে। আর এই শেষে কথাটা কতবার যে বলেছি তার কোনো ঠিক নেই, তোমরা গুনতে থাকো। জল তোলা কমপ্লিট, এরপরে যাচ্ছি লাইন দিতে আমরা। চলো চলো সব থেকে শেষে, মানে একদম শেষে, শুধু গাল খেয়ে খাই আমরা যাচ্ছি। তারপরে ঠাকুরে সবাইকে চন্দন টিকা দিতেছিল, তো আমিও নিয়ে এলি টিকাটা। টিকা নিয়ে সুন্দর লাগছে, চন্দন টিকা বলে কথা, কিন্তু একটু বাঁকা। তারপরে দেখো নিজে নিজে আর কত ভিডিও করব, নিজে ধরলে মানে আশপাশটার কয়েকজনকে শুধু দেখাতে পারছি, বাকি অত সবাইকে দেখাতে পারছি না, ফুল লাইনটাও দেখাতে পারছি না। সেই কারণে একটা ভাইকে দিয়ে দিয়েছিলি ফোনটা, বলে এ ভাই একটু ভিডিওটা করে দেন। তো ভাইটা সত্যি ভালো, কত কষ্ট করে মানে একটা বাঁধের আড়ে চেপে নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছে। তো এই যে ফুল লাইন দেখাটা তো একদমই অসম্ভব, কারণ দেখতেই পাচ্ছ কত দূর থেকে মানে লোক যাচ্ছে, মানে অনেক দূর থেকে লাইনটা শুরু হয়েছে। আর আমরা যেহেতু একদম শেষে ছিলি, আর আমাদের শেষে যাতে ছিল ঢাকিগুলা। তারপরে ফোনটা ধরলি নিজে, আমি একটু না ভিডিও করলে তো আমার শান্তি হবে না। এই যে দেখতেই পাচ্ছ, এরপরে আমরা কাঁচা রাস্তা ধরবো, মানে গ্রাম ঢুকবো, মালঞ্চটির গ্রামটা ঢুকে ওইটা হয়ে যাব। তারপর দেখো এদের পোজ, হ্যালো হাই, মানে
এদেরকে বলতে গেলে একদম মানে একদম জানা পরিচিত হয়ে গেল এদের সাথে। মানে এদের সাথে যখনই চোখে চোখ মিলছে মুচকি হাসিটা বাইরে হয়ে যাচ্ছে ওদেরও আর আমারও। এতক্ষণ ধরে যেহেতু এরা পেছনে পেছনে বাজাতে ছিল, এরপরে যেহেতু আমরা গ্রাম ঢুকবো সেই কারণে ঢাকি ডিজে সব কিছু আগে দিকে নিয়ে যাচ্ছে। এরপরে আমরা একদম শুনশান যাবো। না 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 না, আমাদের গ্রামের কালিন্দিরা ঢাক বাজাচ্ছে, মানে ঢোল বাজাচ্ছে আমাদের পেছনে পেছনে। আর এই যে দেখতে পাচ্ছ মালঞ্চটি, আমরা পৌঁছে গেলি দুর্গা মন্দির। এরপরে গ্রামটা হয়ে হয়ে পাটপুর, এই যে পাটপুরও পৌঁছে গেছি। অত ভিডিও দিলে তো অত বড় হয়ে যাবে ভিডিওটা, না সেই কারণে একটু একটু করে করেছি। আমাদের গ্রাম ঢুকে গেলি। আর মানবী এখানে বলছে এরপরে তো গাটা ঘুরাবে, তখনই তো আমার মাথাটা ধরে গেল। মানে গ্রাম ঘুরালে এত দেরি হয় কি বলি। আর এই যে আমাদের গ্রাম মানে নতুন শাড়ি বিছায় দিয়েছে, এবার নতুন শাড়ির উপর আমরা হাঁটে হাঁটে যাই। মানে পুরা কুলি রং বিরঙের শাড়ি, কেমন শাড়ি নিবে তুমি? তো এই যে আমরা এখন পৌঁছে গেছি মড়ক, কিন্তু পৌঁছিলেই কি আমাদেরকে তো সিদ্ধা যেতে হবে আলাদা আরেকটা মন্দির আছে সেইখান, তারপরে এখানে এসে জলটা ঢালা হয়। সেটা তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা জানো। তো এই যে এখন দেখার দর্শক কত দেখো। তারপরে আমরা এই যে মন্দিরের আশপাশ একদম পৌঁছে গেছি। আর এই যে যারা প্রথমে ছিল তারা একদম পাক ঘুরে পড়ে আলাদা এবারে লাইন দিবে, মানে তারা ঘুরে আসছে মন্দিরটা। আর আমরা যাচ্ছি, ওই যে দেখাচ্ছে একটু একটু মন্দিরটা। তো আমরা মন্দিরটা এবার পৌঁছিব, এখানে প্রণাম করব, এক পাক ঘুরবো। তো এই যে সব দেখে শেষে আমরা পৌঁছিলি এই মন্দিরটার পাশ। আর আমি প্রণাম করতে মানে ওই হয়েছি, আর আমার উঠতে ইচ্ছে করছিল না, এতটা খারাপ লাগছিল, বসে দিয়েছিল। এইখানে আছে আমাদের গোসারা বাবা। তো এখানে সবাই প্রণাম করে মন্দিরটার এক পাক ঘুরে নিয়ে আমরা আর একটা লাইন দিয়ে দিয়েছিলি আর চলে গেছিলি আমাদের শিব মন্দির। তো ফাইনালি গ্যাস মন্দিরের পাশ এখনো জল ঢালার সুযোগ পায় না, এখনো অনেক লাইন আছে অনেক। তাও তো পুরো গ্রামটা ঘুরাইলো না, তো আমি অবস্থা আমার সত্যি খুব খারাপ হয়ে যেত। আর এইখানে একটা দারুণ ব্যবস্থা করেছে, দেখতে পাচ্ছ এখানে জল দিয়েছে আর গাঁদা ফুল ছিটেন ছিটেন দিয়েছে, মানে এখানে সবাই পা ধোও শুদ্ধ হো। দেখো কত কি রাস্তায় থাকছে, পা দিয়ে আসছি, কিন্তু এই ব্যবস্থাটা বিশাল করেছিল এই বছর। তো এখানে সবাই পা ধুচ্ছে, আর এইখানে পা দেওয়ার পর এত শান্তি লাগছিল কি আর বলি তোমাদের। তো যাই হোক, এখান থেকে সবাই পা ধুয়ে এরপরে লাইন দিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের। এরপরে এই মন্দিরটা এক পাক ঘুরবো, তারপরে জলটা ঢালি দিয়ে পাবো। এখানে দেখতে পেয়ে গেছি পূজা দিদি পুরা গল্প জমাইন দিয়েছে, কিন্তু আমার দিকে ভালো নেই। তারপরে ফোনটা ঘুরানছে, এরপরে নজরে পড়েছে। হ্যালো শুলুলুলু, আমার অবস্থা দেখো কি হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার পিসির মেয়েটা এসছে, এবার ওর পোজটা সেরা ছিল, দারুণ পোজ দিয়ে দিল তো। আর এই যে এদিকে প্রসাদ হিসেবে লুচি ছাগা হচ্ছে, আর আমরা এদিকে লাইনটা এইখানটাই দাঁড়াতে পেয়েছিলি। আর এইখানে দিচ্ছে যারা জল ঢালে ঢালে বার হচ্ছে তাদেরকে প্রসাদটা দিয়ে দিচ্ছে, এখানে ধরায় মানে প্যাকিং করাই আছে পুরা। আর আমাদের অবস্থা খারাপ, মানে অবশেষে হলো ইয়ারা বসলো। আর আমি তো পুরা রাস্তা জুড়ে বসে এসেছি, মানে গ্রামটা যখন থেকে ঢুকিয়েছি বসতেই শুরু, কারণ এখানে একটু বেশিক্ষণ দাঁড়াতে হতেছিল না, জল ঢালছিল সেই কারণে। তারপর ফাইনালি বারান্দা পৌঁছেছিলি, ফ্যানের আওয়াজটুকু খালি, এরপরে জলটা ঢালবো। জয় বাবা ভোলানাথ। আর এইখানে সবাই ধূপ জ্বালাচ্ছিল, মাঝিসে সবাইকে বলছিল বাইরে জ্বালা, কারণ এখানে ধোঁয়ায় একদম ভর্তি হয়ে গেছিল, থাকা যেতেছিল না, আপনি চোখ থেকে জল বার হয়ে যেতেছিল। কিন্তু কে শুনে কার কথা, যে যতবারে ধর্ম করিয়ে নিতেছিল। তো এই যে এরপরে আমিও জলটা ঢালবো এখানে আমাদের গ্রামের ভোলা বাবা। হর হর মহাদেব। ফাইনালি জল ঢালা কমপ্লিট, আর আমি প্রসাদও পাইয়ে গেছিলি। তারপরে এখানে যারা ঢাকিগুলা বসেছিল হরি মন্দিরটার পাশে, ওইখানে পাখা চলছিল, সেই কারণে আমরাও পাতা দিয়ে দিয়েছি, ওইখানে বসে নিয়েছি, মানে হাওয়া খাওয়ার জন্য আর কি। সঙ্গে সঙ্গে ঘর যাওয়ার ইচ্ছা করছিল না। তারপর পূজা দিদি ওরা সবাই এসেছিলো, তার জন্য ওদের সাথে একটু বসেছিলি।
তারপর আর কি অনেকক্ষণ জিরা হয়ে গেল এখানে। এরপর আমি ঘর যাইতেইছিলি তাৎকালে প্রথমে মহিলাগুলাই ডাকলো, মানে এলা তো মেয়ে আরও কয়েকটা মহিলা আছে বয়স্ক, ওরা ডাকলো, বলছে শুন শুন। তো ওদের সাথে অনেক গল্প হলো। তারপরে বলছে দাঁড়াও ছবিগুলো তুলে নি, ভুলে যাচ্ছি তুমি আর আসবে কি না। তাদের সাথে ছবি তুলে নিয়ে তাদেরকে বলে আসছি। তো আমি সেখান থেকে বার হয়ে গেছিলি, ঘরের পথে রওনা দিয়ে দিয়েছি। আর ওরা আগে চলে গেছে, আমাকে ছাড়িয়ে দিয়ে চলে গেছে। আমি টাপুর আর একটা পুচকি আছে রাখি, আমরা তিনজন মিলে ঘর যাই। আর আজকের মতন বাই বাই।